হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তত বেশি একটা ভালো নেই। গতকালকের ভিডিওতে বলেছিলাম একটু অসুস্থ। তো অসুস্থ থাকলেও মহিলাদের যেই কাজগুলি সেটা তো করতেই হবে, কিছু করার নেই। তবুও ছেলেরা সকালবেলা কি খাবে এটা ভেবে গতকালকে রাতেই ভাত রান্না করে রেখেছিলাম। ওরা সকালবেলা ঘুম থেকে উঠে গতকালকের তরকারিও ছিল, মাংস এবং ভাত খেয়ে গেল। আমি চা বিস্কিট খেলাম। তো আজকে যেহেতু রান্না ছিল না, তার কারণে আবার শুয়েছিলাম অনেকটা সময়। আমার দুইটা হাতে প্রচণ্ড ব্যথা, ঝিমঝিম করে অবশ হয়ে আসে। ডান হাতটাতে বেশি, যেহেতু এখন একটু কাজের চাপ বেশি, তার কারণে ডান হাতটাতে খুব বেশি হয়। মোবাইলটাও আমি ধরে রাখতে পারি না, বা কোনো লেখা মেসেজ কাজ কোনোটাই করতে পারি না, আমার খুবই সমস্যা হয়। যাই হোক, ফেসবুকে কাজ করতে গেলে তো এগুলি বাধ্যতামূলক করতে হবে, তার কারণে কিছুক্ষণ করলাম। গত 2 দিন চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ এসব নিয়ে কিছুই করা হয়নি, যার কারণে আজকে সকালবেলা একটু লাইক কমেন্ট রিপ্লে কমেন্টগুলি করলাম। করার পরে অনেকটা সময় শুয়েছিলাম। তো দুপুরবেলা উঠে আগেই যে কিছুক্ষণ শুয়ে থাকি, যেহেতু কাজ নিয়ে আজকে রান্না বাড়া নেই। মহিলাদের সারাদিনের কাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে রান্না। তো সেইটাই যখন আজকে নেই, তাহলে আজকে বাকি অন্য টুকিটাকি কিছু কাজ করব। তো সেটা ভেবে ঘরের পিছনে অনেকগুলি পাতা ছিল, অংশ ছাদ পুড়িয়ে পাতা ফেলেছে, আম পাতা। তো সেগুলো জ্বালাবো বলে সেগুলি বস্তায় ভরে রাখলাম। তো এটা করতে করতে ছেলে চলে এসেছে, বললো যে ভাত রান্না করা আছে কিনা। বললাম আগের ভাত আছে, খেয়ে নে। তো ও নিজে নিয়ে খেয়ে নিছে। তো আমি সবগুলো পাতা গুছিয়ে স্নান করে এসে পূজা দিলাম। তা এখন প্রায় ঘড়ির কাঁটায় 3টা বাজে। আমি এখন ভাত রান্না করে ভাত খেলাম। ছোটো ছেলে এখনও স্কুল থেকে আসেনি। এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, এই যে মেঘ ডাকতেছে। তো প্রান্তিক যেহেতু ছোট ছোট ছেলে দেখে একটু তো টেনশন হয়ই। এখনও বৃষ্টি হচ্ছে, এমনিতে আসার সময় হয়ে গেছে। আর এখন যেহেতু গরম ভাত রান্না করলাম, ও এসেই ভাত ভাত করবে। আর ওর মাংস ভাতটা খুব বেশি পছন্দ। তো গরম ভাতটা খেতে পারবে না, তখন রাগারাগি করবে, যার কারণে আমি ভাতটা বেড়ে রেখেছি। এখন যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছে, আমি একটু সামনে এগিয়ে দেখবো যে ও আসছে কিনা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এদিকে সবার মাঠের ধান পেকে গেছে। কৃষকের মাথায় চিন্তার ভার, কখন ধান কেটে বাড়ি নিয়ে পৌঁছাবে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এখনও তত প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ ডাকছিল, মনে হচ্ছে ভারী বর্ষণ হবে। কৃষক তার ধান কাটা শুরু করেছে। একা একা এতগুলো ধান নিয়ে হয়তো বা বাড়িতে পৌঁছাতে পারবে না, তার আগেই প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে আসতে পারে। যার কারণে পরিবারের সবাই, গৃহবধূ, মা, ছেলে, মেয়ে সবাই চলে আসছে ধান নিতে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাড়ির গৃহিণীও মাথায় করে ধানের বোঝা নিচ্ছে। কেউ কেউ খড়ের গাদায় খড় তুলতে ব্যস্ত, কারণ বৃষ্টি নেমে গেলেই খড়গুলো পচে যাবে, তখন কৃষকের কষ্টের আর সীমা থাকবে না। সারা বছরের অক্লান্ত পরিশ্রমে মাঠে এই ফসল ফলেছে। এখন যদি বৃষ্টির কারণে ধানগুলো নষ্ট হয়ে যায় বা খড় নষ্ট হয়ে যায়, তাহলে পরিবারের লোকের কারোরই আর খাবার জুটবে না, এমনকি ঘরের গাভীটারও আর খাবার জুটবে না। তাই সবাই বৃষ্টি থেকে বাঁচানোর জন্য, সব কিছু যথাস্থানে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এদিকে ধান কাটা চলছে, অন্যদিকে ধান বাড়িতে নিয়ে পৌঁছানো হচ্ছে। হয়তোবা বৃষ্টির মধ্যে এখন ধান নেওয়া সম্ভব হবে না, কিন্তু বাড়িতে নিয়ে গুছিয়ে রেখে সেটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে ভালো করে, যাতে করে ধানগুলো বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। চৈত্র মাসে যখন আকাশে মেঘ দেখা যায় এবং বিদ্যুৎ চমকায়, মেঘ ডাকে, তখন আসলে
মনের ভিতরে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। এই বুঝি আমার সবগুলো ধান নষ্ট হয়ে গেল। আমি বুঝি আর আমার এত শখের, কষ্টের, পরিশ্রমের ধানগুলোকে রক্ষা করতে পারলাম না। এরকমও হয়েছে, ছাদে ধান শুকাতে দেওয়া হয়ে গেছে, হঠাৎ করে ঝরঝর করে বৃষ্টি নেমে এসেছে। আমরা ধান তুলেও সারতে পারিনি, তার আগে প্রচণ্ড জোরে বৃষ্টি। কোনোরকমভাবে ধানগুলো হয়তোবা কুড়িয়ে কাচিয়ে আমরা একটা ঝুড়িতে নিতে পেরেছি, কিন্তু তার আগে এত প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে এসেছিল যে বৃষ্টির জলে ধানগুলো ভেসে যাচ্ছিল। তখন হাত দিয়ে, কাপড় দিয়ে ধানগুলোকে কাচিয়ে ঝুড়ির মধ্যে রাখতে হয়েছে। তবুও শেষ রক্ষা হয়নি, হয়তোবা সবগুলো ধান তুলে রাখতে পারিনি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার ছেলে চলে এসেছে, দেখুন। আমি ওনাদের ধান কাটা দেখতে দেখতে আর ছেলের দিকে তাকাইনি যে ছেলে কখন নেমে আসলো। তো ছেলেকে জিজ্ঞেস করলাম, তোকে গাড়ি থেকে নামতে দেখলাম না, কারণ কি? বলো যে সিএনজি টান দিয়ে একটু সামনের দিকে নিয়ে গেছে। প্রান্তিক প্রায় সময় এরকম করে। প্রান্তিক এবং অর্ঘ, ওরা দুইজন একই ক্লাসে পড়ে, আগে পরে ভিডিওতে দেখেছেন আপনারা। তোরা বাচ্চা মানুষ, বলতে পারে না, হয়তোবা বললো, সিএনজি ড্রাইভার বিশ্বাস করে না। ওদেরকে আমাদের রাস্তার মোড়ে না নামিয়ে দিয়ে টান দিয়ে সামনে নিয়ে চলে যায়। তো আজকেও সেরকমই হয়েছে, ওদেরকে একটু সামনে নিয়ে গিয়েছিল, তারপরে সেখান থেকে নামিয়ে দিয়েছে, যার কারণে আমি আর রাস্তার মোড়ে ওদের গাড়ি দেখতে পাইনি। যাই হোক, এখন ছেলে বাড়িতে চলে এসেছে। আজ নয়, আমি আগে পরেও সবসময় এরকমই করি। যখন বৃষ্টির দিন, মেঘলা আকাশ থাকে, বিদ্যুৎ চমকায়, তখন আমি ছেলের জন্য রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকি। কেন জানি ছোটবেলা থেকে আমার বৃষ্টি হলে খুব ভয় হয়। অনেকেই বৃষ্টি দেখলেও হয়তো বা অনেক খুশি হয়, আনন্দে নাচে, মেতে ওঠে, কিন্তু আমার কেন জানি বৃষ্টি হলে ভয় লাগে। যখন চারদিক অন্ধকার হয়ে আসে, আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, তখন আমার অনেক ভয় হয়। আর ওই মুহূর্তটাতে যদি দুই ছেলে বাড়িতে না থাকে, তখন আমার ওদের জন্য খুব টেনশন হয়। যাই হোক, ছেলে বাড়িতে চলে এসেছে। ওর ভাত আমি আগেই বেড়ে রেখেছিলাম, ও ভাত নিয়ে খেয়ে নিয়েছে। এদিকে আমাদের বাড়ির প্রিয়া ধান সিদ্ধ করেছিল, জলে ভিজিয়ে রেখেছিল সিদ্ধ করব বলে। এর মধ্যে আকাশে মেঘ ডাকছে। তো এখন যেহেতু ধান ভিজিয়ে রেখেছে, আকাশে মেঘ থাকলেও ধান সিদ্ধ করতে হবে, আর না হলে এই ধানগুলো নষ্ট হয়ে যাবে, আর খাবার উপযোগী থাকবে না। তাই প্রিয়া শাশুড়ি ধানগুলোকে সিদ্ধতে বসিয়ে দিয়েছে। এই যে বললাম, কৃষকের যখন ধান মাঠে পাকে এবং ঘরে নিয়ে আসে, তখন কৃষকের আনন্দের সীমা থাকে না। কিন্তু যখন আকাশে মেঘ ডাকে, তখন আবার কৃষকের কষ্টের দুর্দশারও সীমা থাকে না। কারণ এত কষ্টের ফসলগুলো যখন নাকি কৃষক ঘরে উঠাতে পারে না, তার থেকে দুঃখের কি হয়? কারণ কৃষকের সারা বছরের খোরাক এখানেই জমানো থাকে। এই ধানগুলো কেটে ঝাড়াই মাড়াই করে রোদ্রে শুকিয়ে সিদ্ধ করে চাল করে তবেই তো ঘরে উঠানো হবে এবং সারা বছরের খাবারের জোগান হবে। আর সেটাই যখন করতে না পারে, তখন কৃষকের এই কষ্ট আর কোথায় লুকানো যায়? যাই হোক, প্রিয়া আজকে ধান সিদ্ধ করলো। আগামীকালকে রৌদ্র হবে কিনা বা সেটা ভালোভাবে শুকাতে পারবে কিনা তা আদৌ জানি না। আমরাও যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের বধূ, আমাদেরও এরকম হয়েছে। ধান সিদ্ধ করেছে কিন্তু রৌদ্রে শুকাতে দিতে পারেনি, তখন ঘরের ভিতরে ধান এসে মেঝেতে বিছিয়ে রেখেছি। অনেক কষ্ট হয়। আসলে কৃষকের এই দুর্দশা কষ্ট চোখে দেখার মতো না। আর আপনাদের কার কার সাথে এরকম ঘটেছে বা কে কে এরকম কোনো ঘটনা জানেন, অবশ্যই এখানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটা বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা জানতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।